হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মামস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম আজকে ভিন্ন স্বাদের আর ভিন্নভাবে সর্ষে, বেগুন আর কই মাছের মজাদার তরকারি। তো চলে আসলাম রান্না করার জন্য। প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি কই মাছগুলো। তো মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো মাছের মধ্যে সামান্য হলুদ, আদা, রসুন আর লবণ দিয়ে মাখিয়ে তারপর আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো হালকা একটু ভাজা দেব। তো তেলটা কিন্তু খুব ভালো করে আমি গরম করে তারপর কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি, না হলে কিন্তু মাছ নিচ দিয়ে লেগে যায়। আর মাছগুলো যদি ভাজার সময় নিচ দিয়ে লেগে যায়, ভেঙে যায়, তাহলে কিন্তু সেই মাছ রান্না করতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, আর খেতে তো ভালোই লাগে না, পুরো তরকারিটাই কাটা কাটা হয়ে যায়। তো মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি বেগুনগুলো ভেজে নেব। তো এখানে দিয়ে দিয়েছি বেগুন। তো বেগুনগুলো দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে তারপর বেগুনগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে। তো এই তরকারিটা কিন্তু অসম্ভব মজা। তো আমরা রাঁধুনিরা চেষ্টা করি সবসময় একটু মজা করে, একটু বেশি স্বাদের, একটু বেশি মজা করে তরকারি রান্না করার জন্য, যেন ঘরের সবাই খেয়ে তৃপ্তি পায়। তো বেগুনগুলো আমি খুব ভালো ভেজে নিচ্ছি। তো যারা এখন অব্দি আমার ভিডিওটা দেখছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে পাশে থাকবেন। তো এখানে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, বেগুনগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। তো বেগুনগুলো উঠিয়ে নিয়েছি। তারপর বেগুন ভাজার যে তেলটা ছিল, তো সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো প্রথম দিকে তেলটা আমি বেশি করে দিয়েছি। এই তেলের মধ্যে আমি কই মাছগুলো ভেজে নিয়েছি, বেগুনগুলো ভেজে নিয়েছি। এখন পেঁয়াজগুলো কষিয়ে নেব। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দিয়েছি। তারপর পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো আদা রসুনের সাথে আমি সবসময় জিরা এবং তেজপাতা বেটে মিশিয়ে রাখি। পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভেজে নেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এভাবে আমি কখনো রান্না করিনি, একটু আইডিয়া করে রান্না করলে খুবই ভালো লেগেছে। তো এখানে পেঁয়াজ আর আদা রসুনটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তো একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা। তো এখানে 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। তো এখানে অতিরিক্ত তেল আর আমি ইউজ করিনি, মানে দেইনি, কেননা বেগুনটা ভেজে নিয়েছি, বেগুনের মধ্যেও কিন্তু প্রচুর তেল আছে। তো এই কারণে আমি অল্প তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছি, মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার একদম, কিন্তু দেখুন পানিটা একদমই শুকিয়ে গেছে, একদমই টেনে গেছে। একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি মশলাগুলো। এরপর যে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। তো বেগুন থেকেও কিন্তু প্রচুর তেল বের হয়েছে দেখুন। তো বেগুনগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে তারপর সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। তো বেগুনগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আলতো হাতে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি, কেননা বেগুনগুলো কিন্তু গলে গেছে। তো বেগুনগুলো আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। তো ঝোলটা আপনারা যেমন খেতে চান ঠিক তেমনই দেবেন। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো তরকারিটা বলক এসে গেছে। এই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। তো অনেকে ভাবতে পারেন কই মাছগুলো কেন টুকরো করেছি। তো মাছগুলো কিন্তু বেশ বড়ই ছিল। তো কই মাছগুলো কিন্তু বেশ বড়ই ছিল, এই কারণে আমি মাঝখান দিয়ে একটা টুকরো করে নিয়েছি। তো আমাদের ঘরে মাছটা কেউই বেশি একটা পছন্দ করে না, তো বড় মাছ তো একদমই খাবে না। তো এই কারণেই মাঝখানে টুকরো করে নিয়েছি, যার যেটা ইচ্ছা সেটা খাবে। তো কিছুক্ষণ জাল হওয়ার পর ঢাকনাটা খুলে তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। তারপর আবারও ঢাকনাটা খুলে দেখুন এখন কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, জাল হয়ে খুব ঘন হয়ে গেছে তরকারিটা। ঝোলটা ঝোলটা কিন্তু একদমই ঘন হয়েছে, যেহেতু সরিষা দিয়েছি এতে করে ঝোলটা আরো বেশি ঘন লাগছে। তো তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি লবণটা দেখে নিচ্ছি। তারপর সব শেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো এখানে আমি বেশি করে ধনেপাতা দিয়েছি, আপনারা চাইলে জিরার গুঁড়ো দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে বেশি করে ধনেপাতা দিয়ে তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ধনেপাতাটা সিদ্ধ হতে যতটুকু সময়
তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিব। দেখে হয়তো বুঝতে পারছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। একবার হলেও কিন্তু এভাবে রান্না করে খাবেন, আর খেয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন যে তরকারিটা কেমন হয়েছে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।